মেসি এতটাই দ্রুতগতির ছিল যে তাকে ট্যাকেল করা কঠিন ছিল। আমি চেয়েছিলাম ফাউল করতে, তবে তিনি কোন ফাঁক দিয়ে যে চলে যেতেন আমি বুঝতেই পারতাম না। মেসিকে প্রশংসায় ভাসিয়ে এভাবে মন্তব্য করেছেন ব্রাজিলিয়ান গ্রেট মার্সেলো। মেসিকে মানেন সর্বকালের সেরাও। এই রিয়াল মাদ্রিদের সাবেক তারকার মেসি সম্পর্কে বক্তব্য নিয়ে আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনে। লিওনেল মেসি এমন এক ফুটবলার যাকে একদিনের জন্য বাদ দিয়ে ফুটবলের আলোচনা করা কঠিন। তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীরাও তাকে মানেন গ্রেটেস্ট অফ অল টাইম হিসাবে। কেউ কেউ মুগ্ধ তাকে নিয়ে, আবার অনেকে তো বিরক্ত এই ভেবে যে একজন ফুটবলার এতটাই নিখুঁত কিভাবে হয়। আর সেই ক্যাটাগরিরই একজন ব্রাজিলের মাদ্রিদ কিংবদন্তি মার্সেলো। লিওনেল মেসিকে তিনি ব্যাখ্যা করেছেন অসাধারণ ভাবে। মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা এই কিংবদন্তি নিজেই ছিলেন মাঠের অলরাউন্ডার। হ্যাটার্সবিহীন এই তারকার চোখে মেসি ছিলেন গতিসম্পন্ন, ধরাছোঁয়ার বাহিরের একজন। রিয়ালের সাবেক এই লেফট ব্যাক সম্প্রতি লা রেভুলেতাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, আমি তার অনেক প্রশংসা করি। সে একটা পাগল, সে অবিশ্বাস্য। আমার মনে হয় আপনি সেই ভিডিওটি দেখে থাকবেন যেখানে সে আমাকে বোকা বানিয়েছিল। সে যে আমাকে ছাড়িয়ে গেছে সেটি আমি টেরও পাইনি। সে খুবই দ্রুতগতির ছিল, কিন্তু কোনো সমস্যা ছিল না। আমি এমন একটা জায়গায় জন্ম নিয়েছি যেখানে ড্রিবলিং সেরা ছিল, কিন্তু ড্রিবল হওয়াটা নয়। লিওনেল মেসিকে ঠেকাতে যখন বৈধ উপায়ে কাজ করেনি, তখন তিনি চেয়েছিলেন মেসিকে আঘাত করে অর্থাৎ ফাউল করে ঠেকাতে, তবে তাও করতে পারেননি মার্সেলো। সেই সম্পর্কে মার্সেলো যোগ করেন, কিন্তু মেসির সঙ্গে সমস্যাটা হচ্ছে আমি তাকে মারতে চেয়েছিলাম, কিন্তু আমি তার লাগাল পাইনি। রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে দারুণ বন্ধুত্ব ছিল মার্সেলোর, তাই স্বাভাবিকভাবে সর্বকালের সেরার প্রশ্নে রোনালদোর দাবির প্রশ্নটিও সামনে এলো। এ ব্যাপারে মার্সেলো জানান, তিনি এবং রিয়াল তার সতীর্থরা সৌভাগ্যবান একই সময়ের দুই সর্বকালের সেরার সঙ্গে